এইভাবে বানিয়ে ঠিক এইভাবেই এই যে এখন কিন্তু এগুলো সব মানে কোনোটার সাথে কোনোটা লাগবে না, যেহেতু আমি ইয়ে করে সেপারেট করে করে এটাকে ফ্রোজেন করেছি। ফ্রোজেন করে এইভাবে বক্সে রেখে দিলে আর কিছুই হবে না। এটা হচ্ছে রমজান স্পেশাল কাঠি কাবাব। এটা ভাজা হয়নি এখনো, ভাজা করা হবে। তো ভাজি না করে কিন্তু আমি কাঁচা অবস্থায় এখন দিয়ে দিচ্ছি, কিন্তু ভাজি করতে গেলে আমার ভিডিও আপলোড করা যাবে না, সেই জন্য আর কি। তো দিয়ে দিলাম। এই যে এগুলো এটাতে ইয়ে দিয়েছিলাম, অয়েল দিয়েছিলাম নিচে এটাতে। তো এগুলো খুব ইজিতে কিন্তু উঠে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মেহের ফ্রম মেহেরস কিচেন অ্যান্ড ক্রিয়েটিভিটি চ্যানেল এবং পেজ থেকে বলছি। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হ্যাপি রমাদান মোবারক। আজকে আমি একটা রমজান স্পেশাল একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হলো কাঠি কাবাব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, কারণ রেসিপিটা কিন্তু অনেক মজার। আপনারা একবার ট্রাই করে দেখেন, জাস্ট সহজ, খুব বেশি কিছু লাগেও না। তো আপনারা এইভাবে একটু ট্রাই করে দেখেন যে এটা কেমন মজা হয়েছে। মাংসটাকে যে কাবাব বানাবো, কাঠি কাবাব, তো এটাকে আমি একদম ফ্রেশ মারবো, হাড্ডি ছাড়া ফ্রেশ মাংস যেটা আর কি। তো এরকম পাতলা পাতলা করে কেটে আমি একটা ক্লিপ মানে ইয়ে করতে মানে হারিয়ে ফেলেছি আর কি, সে ডিলিট হয়ে গেছে। তো এখন এটা যেটা আমি ম্যারিনেট করেছিলাম, এখানে আদা বাটা, রসুন বাটা, লবণ, তারপর গুঁড়ো মরিচ, তারপর হচ্ছে জিরা গুঁড়ো, ঠিক এই কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি লিখে দিব, সেটা দিয়ে একটা ম্যারিনেট করে রেখেছি। এখন যেটা করব, একটু করে আমি জয়ফল জয়ত্রীটা এটা মিক্স করা আছে অল্প একটু সামান্য, কারণ এটাতে বেশি ইউজ করা যাবে না, এটা স্ট্রং ফ্লেভার। তো এইটুকু দিয়ে দিয়েছে। তো এটাতে ভালো করে মেখে নিব। আরেকটা যেটা করব, যে কোনো একটা কাবাব মশলা, যে কোনো একটা কাবাব মশলা একটু করে দিয়ে দিব, বেশি না, কারণ এটা এমনিতেই কিন্তু ইয়ে হয়, ভালো হয়। তারপরেও এটা একটু ইয়ে দিয়েছি, এর চেয়ে বেশি দিব না। এটাকে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। কাবাবটাকে কোট করার জন্য একটা বেটার লাগবে, একটা বেটার তৈরি করতে হবে। তো আমি বেটার তৈরির জন্য প্রথমে মেন যেটা ময়দা লাগবে, আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি দিয়ে দিচ্ছি ময়দাটা। তারপর দিতে হবে কর্নফ্লাওয়ারটা, কর্নফ্লাওয়ার কর্নস্টার্চ যেটাই হয়, আমি সেম ইয়ের মাপে এখানে 1 টেবিল স্পুন দিয়েছি। তারপর যেটা দিতে হবে আদা রসুন, আমি রসুন দিয়ে দিলাম 1 চা চামচ, আদা দিয়ে দিলাম 1 চা চামচ, একটু বেশি করে 1 চা চামচ, মানে একটু বেশি উপর থেকে ইয়ে করে দিয়েছি। তারপর যেটা দিতে হবে লবণ আর মরিচ, যেটা গুঁড়ো মরিচটা আমি এখানে, এটাতে ঝালের পরিমাণটা হচ্ছে শুধু গুঁড়ো মরিচটাই হবে, অন্য কোনো মরিচ তো হবে না। তো সেজন্য, আর যেহেতু ইয়েতে আছে, মিটের মধ্যে আছে, তো সেজন্য মানে একটু কম দিচ্ছি, যখন লাগবে তখন আমি দিব। তারপর হচ্ছে লবণটা পরিমাণ মতো, আরেকটু হয়তো লাগবে, এটা দিয়ে দিলাম। তারপর যেটা করতে হবে, একটা ডিম, আর এগুলো সবগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা, এখন আমি একটু একটু করে পানি দিয়ে মানে দেখবো যে কতটুকু এটার কনসিস্টেন্সি, যতক্ষণ পর্যন্ত এটার মানে এটাকে কোট করা পর্যন্ত যে পরিমাণে হবে না, সেই পরিমাণে আমি পানি দিয়ে, এখানে আমি পানির পরিমাণটা আর বলছি না,
এটা যখন আপনারা করতে যাবেন তখন আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কতটুকু লাগবে। তো আমি সেই জন্য আর এর পরিমাণটা বললাম না। তো আমাকে এখানে পানি আরও ইউজ করতে হবে। যে কোনো বেটারকে ভালো করে মাখলে হয় কি, তাহলে যে সব কিছু ভালোভাবে কিন্তু। আচ্ছা, আমি যেহেতু কাঠি কাবাব বানাবো তাহলে কাঠিটা তো মাস্ট লাগবেই। তো কিছু আমি টুথপিক নিয়েছি এখানে, টুথপিকগুলো আর মাংসটাকে আমি আগে তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এই যে পাতলা পাতলা করে। এগুলো যেহেতু ম্যারিনেট করা ছিল তো এগুলো তো মানে ভালোই কিন্তু একেবারে মজে গেছে। তো এখন যেটা করব আমি, সেই সাথে হচ্ছে কিছু আলুটা হচ্ছে পাতলা করে, তাও আলুটা পাতলা করে কেটে নিয়েছি, এই যে এরকম পাতলা। জাস্ট এটা তো ভাজা হবে সেই জন্য। তো এখন আমি কি করব, এইখানে এটা একটু বড় হয়ে গেছে, পাতলা বড় হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব, এখানে একটা আলু দিয়ে দিব, ঠিক আছে? এখানে একটা আলু দিয়ে তারপর এটাকে ডাবল করে দিচ্ছি, ওকে। তারপর এখানে আমি আরেকটা আলু দিতে পারি, আরেকটা আলু দিব। তারপর এখানে আরেকটা মাংস দিয়ে দিব। আমি এখানে এগুলো বেশি দিব না, এখানে জাস্ট 3 পিস করে দিব। এটা ভাজার পরে কিন্তু ইয়ে হয়ে যাবে। আলুটা শুধু জাস্ট এমনি দেওয়া একটু ইয়ে, তো এটা কিন্তু খুব মজা হয়। এটা আসলে না করলে বুঝতে পারবেন না। এটা অ্যাকচুয়ালি স্ন্যাক্স হিসেবে, এটা একেবারে রোজাতে যে খেতে হবে তা না, যে কোনো সময় কিন্তু এটা করা যায়। এটা বারবিকিউর সাথে যাবে না, কারণ হচ্ছে কি, এটা যেহেতু আমি একটা বেটার দিয়ে একটা কোট করব, এটা ভাজা মানে চাইলে কেউ খেতে পারবে, খেতে পারবে না তা না। হ্যাঁ, এটাতে হচ্ছে কি একদম ফ্রেশ মাংসটা লাগবে। আর হচ্ছে এখানে একটু জায়গা রাখতে হবে, কাঠিটা ধরবে কোথায়, খাবে কোথায়। এই যে দুই সাইডে একটু করে ইয়ে রাখতে হবে কাঠির। আমি অ্যাকচুয়ালি আসলে যে কোনো একটা কাবাব মশলা একটু করে দিয়ে দিব, বেশি না, কারণ এটা এমনিতেই কিন্তু ইয়ে হয়, ভালো হয়। তারপরেও এটা একটু ইয়ে দিয়েছি, এর চেয়ে বেশি দিব না। এটাকে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপর আমি যে বেটারটা করেছিলাম সেই বেটারটা সহ একসাথে এখানে এখন মেখে নিব। কারণ বেটারও আমি কিন্তু মশলা দিয়েছি, দেখেছেন আপনারা কি কি দিয়েছি। আপনারা কাঠিতে ইয়ে করার সময় আমি ওটা দেখিয়েছি, আপনারা চাইলে বেটারটা ছাড়াও কিন্তু কাঠিতে ইয়ে করে নিতে পারেন, গেঁথে নিতে পারেন, আবার বেটার সহ করতে পারেন। আমি যেটা করেছি যে এইভাবে বেটার মধ্যে মানে বেটার সহ একসাথে মেখে
তারপর কিন্তু আমি একসাথে এটাকে মানে এটা ডিপ করে রাখবো। ডিপ করে রাখলে এটা আলাদাভাবে তো এটি হয়ে যাবে। আর আপনারা ডিপ করেও কিন্তু রেখে কয়েকদিন পরেও খেতে পারেন বা সাথে সাথেও কিন্তু ভেজে খেতে পারেন, যেহেতু মাংসটা ম্যারিনেটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়, নরম হয়ে যায়। ঠিক আছে, তো আমি ঠিক এইভাবে এই যে আমি আগেও দেখিয়েছি, তারপর এখন আবার আরও দুই একটা এভাবে করে দেখাচ্ছি। এই যে মাংসটা যদি একটু লম্বা হয়ে যায়, জাস্ট 2টা ভাঁজ দিয়ে করে নেবেন। এই যে একটা মাংস, তারপর হচ্ছে একটা আলু। এই যে এটা এখনই নরম হয়ে গেছে মাংসটা, কারণ যেহেতু এগুলো একদম সলিড মাংস, তো সলিড মাংসটা এমনিতেও একটু পাতলা করে কাটলে নরম হয়ে যায়। এই যে কাবাবগুলোকে বানিয়ে নিয়েছি, আরও আছে, তো এগুলো সবগুলোকে আমি ডিপের মধ্যে দিয়ে, কারণ এভাবে করেই কিন্তু দিতে হবে। চাইলে আপনারা নিচে দিয়ে একটু তেল মেখে দিবেন, তাহলে কিন্তু আর লেগে যাবে না। তো এভাবে করে দিলে পরে জাস্ট আপনি শুধু ভেজে নেবেন, আর কিচ্ছু করতে হবে না। তো ঠিক আছে, আমি এখন এটা ডিপে রেখে দিচ্ছি। এই যে এগুলো এটাতে দিয়েছিলাম, অয়েল দিয়েছিলাম নিচে এইটাতে। এগুলো খুব ইজিতে কিন্তু উঠে যাচ্ছে। এটা দেখে এটাতে কিন্তু অয়েলটা দিতে ভুলে গিয়েছি, এইটাতে যেটা প্রবলেমটা হবে। এই যে তো এইগুলো কিন্তু আমাদের জিনিসগুলো যদি আমরা একটু হয়, হ্যাঁ, কেয়ারফুলি করি, তাহলে আর প্রবলেমগুলো হয় না। যেমন এটা এখন আমার তুলতে অনেক কষ্ট হয়ে যাবে, এটা তুলতে তুলতে দেখা যাবে এটা কি হচ্ছে, মানে নরম হয়ে যাচ্ছে। তো আমার যেটা এই যে এটা এখন তো হচ্ছে, আমি এইভাবে করার অর্থ হলো আমার ইফতার পার্টি আছে, তো সেই জন্য আমি তখন কোট করা করা ওই মুহূর্তে আসলে হয়ে ওঠে না। তো যার জন্য আমি আগে থেকে করে রেখেছি, যা শুধু এই ফ্রিজ থেকে বের করে আমি ভাজা স্টার্ট করবো, দ্যাটস ইট, এটার জন্য। যেগুলো কত ইজিলি উঠে যাচ্ছে যেহেতু দিয়েছি। এইভাবে বানিয়ে ঠিক এইভাবেই, এই যে এখন কিন্তু এগুলো সব মানে কোনোটার সাথে কোনোটা লাগবে না, যেহেতু আমি করে সেপারেট করে করে এটাকে ফ্রোজেন করেছি। ফ্রোজেন করে এইভাবে বক্সে রেখে দিলে আর কিছুই হবে না। তারপর আমি যখন আমার প্রয়োজন হবে ভাজি করার জন্য, আমি ঠিক তখনই বের করে কিন্তু সাথে সাথে এটাকে কী করবো, এটাকে ভেজে নেব আর কি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তো আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।